হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সকলে ভালো আছেন আশা করি। ভগবানের কৃপায় আমি ভালো আছি। দেখুন, এখানে আমি ছোটো ছোটো করে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি। আর এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। পুরোটা সেদ্ধ করে জলটা পুরো এর মধ্যে শুকনো করে দিয়েছি। আর এখানে কিছুটা আমি কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তাহলে এগুলো এটা আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম গোটা গোটা থাকলে হবে না, যেন অন্য একটা পাত্র নিয়ে আসছি। এবং ডালটা আমি সম্পূর্ণ ঢেলে নিয়েছি। আমি এই ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এগুলো ম্যাশ করে ফিরে আসছি। এখানে ম্যাশারের সাহায্যে সম্পূর্ণ খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি এটা একটা পুর তৈরি করব। চলুন আবার গ্যাসে ফিরে যাই। এখন গ্যাসে ফিরে যাওয়ার আগে বলি, আমি এটা শুকনো খোলা, এটা নরম হয়ে যায় তো কস্তুরি মেথিটা শুকনো খোলা আমি একটু নেড়ে নিয়েছি। আর এখানটা আমার কিছুটা কারি পাতা আছে, সেটা আমার ধুয়ে ঘরে শুকনো করা, আমি সেটাও একটুখানি শুকনো খোলায় রেখেছিলাম। গরম হয়ে গেছে, আমি এগুলো এখন দুটোই গুঁড়ো করে নেবো। দেখুন, ফিরে এলাম গ্যাসে। আমার গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নে। তেলটা গরম হয়ে গেছে, সেটা একটু মিষ্টি সুগন্ধ উঠে গেছে। আমি যে ফুলকপিটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ ফুলকপিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এটা দিয়ে দেবো সামান্য জল, কেন গুঁড়ো মশলা দিয়েছি, পুড়ে যেতে পারে সেই জন্য। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দেবো অল্প করে আদা পেস্ট। এবার খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা জিরের গুঁড়ো কাঁচা গন্ধটা না থাকে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো। এর সময় দিয়ে দেবো লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম, সম্পূর্ণটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই সময় দিয়ে দেবো অল্প করে একটুখানি কাশ্মীরি লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই সময় দিয়ে দেবো এই ছোলার ডালটা আমি ম্যাশ করে রেখেছি, সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফিরে আসছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা যে জলটা আছে, এটা খুব ভালো করে শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে ফিরে আসছি। আজকে আমি কি করতে চলেছি ভাবছেন? পুর করছি, কিছু বলছি না। আমি আজকে ফুলকপি আর ছোলার ডালের কচুরি করব। সেই জন্য আমি পুরটা তৈরি করছি। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আমি এটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। এই সময় দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর নুনটা যদি লাগে এই সময় একটু দেখে নুনটা একটু দিয়ে দিতে পারবেন। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো করে ফিরে আসছি। আমার এটা একটু নুন লাগবে, আমি একটু দেখে নিয়েছি, আমি একটু নুন দিয়ে দিলাম। আমার এটা শুকনো হয়ে গেছে। আমি এটা গ্যাসটা নিভিয়ে দিয়ে যে আমি কারি পাতা আর কস্তুরি মেথিটা গুঁড়ো করে রেখেছি সেটা দেবো। আমি এখন নিভিয়ে দিচ্ছি। দেখুন, এটা শুকনো হয়ে গেছে, কড়াইতে এবার লেগে লেগে যাচ্ছে। আমি কস্তুরি মেথি আর কারি পাতাটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আমি এটা নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, তারপরে ফিরে আসছি। দেখুন, আমার পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি এটা সাইডে রেখে ময়দাটা নিয়ে আসছি। দেখুন, আমার ময়দাটা আমি এখানে মেখে নিয়েছি। একটু নুন আর একটু ময়ম দিয়ে, যেরকম আমরা লুচি বা পরোটা করি সেরকম আমি এখন এটা ছোটো ছোটো লেচি পাকিয়ে ফিরে আসছি। কিন্তু আমি এখানে গোল গোল পাকিয়ে নিয়েছি। এখানে আমার 8টা লেচি হয়েছে। আমি এটাতে যখন মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি একটু হাতে আটা নিয়েছি। আটা বা ময়দা দিয়ে আপনারা হাতে নিতে পারেন। নিয়ে আমি একটু বাটির আকারে করব। দেখুন, পুরটাও আমি 8টা গোলা করে নিয়েছি, যাতে কোনোটাই কম বেশি হবে না। আর আমি যে বাটির মতন করেছি এর মধ্যে আমি একটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে চেপে এরকম করে মুখটা মেরে দেবো। তাহলে ফেটে না যায়। তাহলে ফেটে গেলে আমি ভাজতে গেলে তাহলে সব বেরিয়ে যাবে। এরকম গোল গোল পাকিয়ে আমি বাকিগুলো সব একই প্রসেসে করে ফিরে আসবো। দেখুন, আমার সবগুলো পাকানো হয়ে গেছে। আমি এগুলো এবার বেলবো কীভাবে সেটা আপনাদের দেখাবো। দেখুন, একটু নিয়ে নিয়েছি এর মধ্যে সাদা তেল। আর হাতে করে আস্তে আস্তে করে এরকম করে প্রেস করে নিতে হবে, যাতে পুরটা সারাদিকে হয়ে যায়। তাহলে বেলার সময় ফেটে যাবে না। এরকম করে হাত দিয়ে চেপে চেপে আমি করে বেলবো। দেখুন, আলতো হাতে বেলুন দিয়ে বেলতে হবে, যাতে ফেটে না যায়। যেন আমরা লুচি বেলি সেরকম করে দেখুন বেলে নিলাম। সম্পূর্ণ একই প্রসেসে আমি বেলে ফিরে আসি। দেখুন, আমার সবগুলো বেলা হয়ে গেল। চলেন এবার গ্যাসে ফিরে যাই। ফিরে এলাম গ্যাসে। আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একে একে একটা একটা করেই দেবো। এগুলো একটা ভাজবো। এখন একটু এরকম এরকম করে দিলেই তখন দেখতে সুন্দর হবে আর খুব ভালো সুন্দর ফুলে উঠবে। আমি এবার এটা উল্টে দেবো। আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে। দেখুন কতটা ফুলেছে। কারণ আমার এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো। কারণ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে আর ফুলেছেও কত সুন্দর দেখুন। আমি এটা নামিয়ে বাকিগুলো একই প্রসেসে ভেজে ফিরে আসবো। আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একটাও ফাটেনি, সবগুলো ফুলেছেও আর খুব সুন্দর হয়েছে। আপনারা ফুলকপি আর ছোলার ডাল দিয়ে কচুরি খেয়েছেন কিনা জানি না, এখন এই শীতের সময় খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ছোলার ডাল দিয়ে তো সবাই কচুরি খেয়েছেন জানি, আমার মতন এরকম প্রসেসে করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আলুর দম দিয়ে সার্ভ করবেন, দেখবেন খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।